আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা করতেছি একটা কারণের উপরে, একটা উদ্দেশ্য আছে। সেটা হলো যে আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও মোটামুটি অনেক মানুষকে রিচ করেছে এবং অনেক মানুষ দেখেছে। অ্যারাউন্ড 2000-এর মতো মানুষ দেখেছে এবং বিভিন্ন মানুষ পজিটিভ কমেন্টস করেছে এবং তাদের অভিজ্ঞতা নিয়ে কমেন্টস করেছে। কারো কিছু প্রশ্ন অথবা জিজ্ঞাসা এই ভিডিওর মাধ্যমে করেছে। সেটা হলো যে আমি জার্মানিতে যে ড্রাইভিং লাইসেন্স করেছি তার উপরে একটা ভিডিও করেছিলাম, আমার নিজস্ব যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপরে। তো আজকে ওই রিলেটেড একটা ভিডিও আসলে আমি এখন করব। সেটা হলো যে জার্মানিতে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি মোটামুটি 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে অনেক চড়াই উতরাই গিয়েছে। তো বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে যেই জিনিসগুলো ভাইটাল পয়েন্ট, একটা ভাইটাল পয়েন্ট নিয়ে আসলে আজকে আলোচনা করব। সেটা হলো গত বছরের মানে 2023 সালের সেপ্টেম্বরে আমি জার্মানিতে একটা কারণে মোটামুটি অলমোস্ট 35,000 টাকা, বাংলাদেশি টাকার মতো আমি আসলে জরিমানা দিই। জরিমানা কেন দিই এবং জরিমানাটা কেন হয়েছে সেটাই আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করব। জার্মানিতে খুব স্ট্রিক্টলি রাস্তার যে নিয়ম কানুন সেটা আসলে ফলো করা হয়। যেমন এক এক রাস্তায় এক এক ধরনের স্পিড লিমিট আছে। কিছু রাস্তায় যেমন 30 কিলোমিটার বেগে চালানো যাবে, কিছু রাস্তায় যেমন 50 কিলোমিটার বেগে চালানো যাবে, কিছু রাস্তায় 70, কিছু রাস্তায় 120, কিছু রাস্তায় 100, কিছু রাস্তায় 130, 120, আবার কিছু রাস্তায় আছে আপনি আনলিমিটেড স্পিডে গাড়ি চালাতে পারবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে। তো এই যে স্পিড লিমিট, এই স্পিড লিমিটের উপর ভিত্তি করে কিছু শহরে, সব শহরে না, মোটামুটি জার্মানির প্রত্যেকটা জায়গায় না, এক একটা জায়গায় ক্যামেরা ফিট করে দেওয়া আছে। যদি আমি একটা উদাহরণস্বরূপ কথা বলছি, কেউ যদি 50 কিলোমিটার রাস্তায় 60 কিলোমিটার বেগে গাড়ি চালায় এবং স্পিড ক্যামেরা যদি ওইটা যদি মোটামুটি কানেক্ট করতে পারে এবং যদি মোটামুটি অবজার্ভ করতে পারে, সে যদি একটা ফলো করতে পারে যে আপনি 60 কিলোমিটার বেগে চালাচ্ছেন, তাহলে সে তাৎক্ষণিক একটা ছবি তুলে ফেলবে এবং এই ছবিটা এবং রিলেটেড ভিডিও কনসার্ন ডিপার্টমেন্ট মোটামুটি ভালো করে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পর তারা সিদ্ধান্ত নেবে আপনাকে কি পরিমাণ জরিমানা করা হবে। তো এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে। আমি যে সিটিতে থাকি, কোবলেন্স, সেই সিটিতে না, আমি একটা সিটিতে কাজ করতাম। সেটা হলো স্টুটগার্টের একটা সিটি, নাম হলো লুডভিগসবুর্গ। ওই সিটিটাতে একেবারে কোনায় কোনায় মোটামুটি ক্যামেরা সেট করা, একেবারে খুব বাজে একটা শহর যারা গাড়ি চালায় তাদের জন্য। কারণ ডেফিনেটলি একটা স্পিড ক্যামেরা দেওয়া হয় অথবা একটা ব্লিটসার বলে এইটা জার্মানিতে, এই ব্লিটসার দেওয়া হয় যেন মানুষের নিরাপত্তা যেন 100% মানে শিওর করতে পারে, সবাই যেন নিয়মকানুন মেনে চলে। কিন্তু একটা স্পিড ক্যামেরা মানুষকে ভয়ও ধরায় দেয়। তো আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমি মোটামুটি বাসায় ফিরছিলাম। তো অফিসে আমি একটু এক্সজস্টেড ছিলাম কোনো একটা কারণে, এবং আমি জানতাম কোথায় কোথায় ক্যামেরা আছে। তো আমি একটা জায়গায়, ওই জায়গাটা না হলো বেটিঘ্যান বেসিগেন একটা জায়গা। তো ওই জায়গাটা অনেকগুলো ক্যামেরা আছে, মোটামুটি 7-8টা ক্যামেরা আছে, আমি জানি কোথায় ক্যামেরাটা। তো একটা ট্রাফিক সিগনালে একটা ক্যামেরা ছিল। তো ওই সিগন্যালটা একটু ক্রিটিক্যাল। তো আমি যখন মানে ওই রোড দিয়ে যাচ্ছি, আমি দেখছি যে মোটামুটি গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যাল থেকে সেটা গ্রিন হয়েছে। তো আমি যখন মোটামুটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি গাড়িটা ক্রস করব মানে যে লাইনটা ক্রস করব ওইটা একটা ইন্টারসেকশন। ওই সময় মোটামুটি হলুদ হয়ে গেছে। এবং মজার ব্যাপার হলো ওইখানের যে স্পিডটা মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার বেগে ছিল আমার গাড়ির।
তো আমার সামনে একটা গাড়ি ছিল। তো আমি যখন মোটামুটি আমার অর্ধেক গাড়ির বেশি চলে গিয়েছে, তখন আমি দেখেছি হলুদ। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এত পুঙ্খানুপুঙ্খ আপনি কিভাবে দেখেছেন। সেটা হলো যে এইটা যেহেতু ইন্টারসেকশন ছিল, দুইটা মোটামুটি ট্রাফিক লাইট ছিল। একটা ছিল একটু দূরে, দেখা যাচ্ছে যে ওইখানে গ্রিন আছে এই ট্রাফিক লাইটটা, না সবুজ আছে না লাল আছে। আরেকটা হলো যেখানে গাড়িটা থামে সেইখানে। তো আমি দূরে দেখছিলাম মোটামুটি হলুদ হয়ে গেছে, আমি ঠিক ইন্টারসেকশনের মাঝখানে। তো হলুদের পরেই মোটামুটি লাল হয়ে যায়। তো আমি যেহেতু ইন্টারসেকশনের মাঝখানে, তো আমরা থিওরিটিক্যালি পড়াশোনা করেছি এরকম, যদি ইন্টারসেকশনের মাঝখানে থাকে তাহলে গাড়িটা হয়তো আমাকে পিছনে নিতে হবে অথবা আমার সামনে নিতে হবে, কারণ ইন্টারসেকশনের মাঝখানে আমি থাকতে পারবো না গাড়ি নিয়ে, এইটা আসলে নিয়ম নেই। তো আমি পিছনে যাওয়ার চিন্তা করছি, দেখি যে ঠিক আমার পিছনেই মোটামুটি 1 ফুটের মধ্যেই একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে, সে ওই লাইন বরাবর। সো আমি নিশ্চয়ই পিছনে যেতে পারবো না এবং সাইডেও দাঁড়াতে পারবো না, এরকম কোনো সিস্টেমে ছিল না। সো আমি কি করেছি, মোটামুটি সামনের দিকে এগিয়ে গেছি। এখন যখন আমি সামনের দিকে এগিয়ে গেছি, ওইখানে একটা ব্লিটজার ছিল, স্পিড ক্যামেরা ছিল বা নর্মাল একটা ক্যামেরা ছিল। সেই ক্যামেরা করছে কি, আমি যেহেতু রেড লাইট মানে রেড হয়ে গেছে, আমি যেহেতু ক্রস করেছি, সে আমার একটা পিকচার তুলে নিছে। এবং এই পিকচার তুলে নেওয়ার সাথে সাথেই মোটামুটি আমরা টের পেয়ে গিয়েছি, কারণ জার্মানিতে নিয়ম হইল যদি কোনো স্পিড ক্যামেরা কারো কোনো ছবি তোলে তাহলে ডেফিনেটলি সে যেন বুঝতে পারে। আমি মোটামুটি বুঝতে পেরেছি যে আমার একটা ছবি তোলা হয়েছে। তো আমি মোটামুটি একটু কনফিডেন্ট ছিলাম যে আমার মনে হয় কোনো জরিমানা হবে না, কারণ আমি একটা ইন্টারসেকশনের মধ্যে ছিলাম। সেই জন্য ওরা হয়তো সবকিছু বিবেচনা করে মনে করবে যে আমি আসলে ওইখানে ফল্ট না। তো তারপরে কনফিডেন্ট থাকার পরে মোটামুটি 1 মাস পরে যখন কোনো চিঠি আসে নাই, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, হয়তো ওরা পুরা ঘটনাটা দেখেছে, ঘটনাটা দেখে চিন্তা করেছে যে আমার কোনো দোষ ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, আমার দুঃখ আর আমার পিছনে ছাড়া নাই। সেটা হলো 2 মাস পরে আমার কাছে চিঠি এসেছে যে তোমার এরকম একটা আইন ভঙ্গকারী একটা ঘটনা ঘটেছে বেসিকহাইমে। তো আমরা মোটামুটি পর্যালোচনা করে দেখেছি তুমি রেড লাইট ভায়োলেশন করেছো, মানে রেড লাইটে আমি চালিয়ে গিয়েছি। এবং রেড লাইট জার্মানিতে ভায়োলেশন, জার্মানিতে খুব বড় অন্যায়। আপনি একটু চিন্তা করেন, আপনি জার্মানিতে যদি রাস্তায় কোনো মানুষ মেরে ফেলেন তাহলে আপনার 4 পয়েন্ট কাটা যাবে, আর যদি কেউ রেড লাইট ভায়োলেট করে তার 2 পয়েন্ট কাটা যাবে। তাহলে বুঝতে পারেন যে রেড লাইট ভায়োলেশনটা কত বেশি ইম্পর্টেন্ট। তো তারপরে তারা আমাকে একটা চিঠি দিয়েছে, তারপরে তারা কারণ জানতে চেয়েছে। আমি মোটামুটি আমার সকল পুরো ঘটনাটা আমি ওদেরকে বলেছি যে আমার আসলে সিচুয়েশনটা এরকম ছিল, আমি সেই কারণে আসলে আমাকে রেড লাইট ক্রস করে যেতে হয়েছে। তো মোটামুটি আমি যখন কারণটা লিখেছি, তারপরে তারা আবার একটা পদুত্তর দিয়েছে। উত্তরটা দিয়েছে এরকম যে আমরা 1.2 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যালাউ করি, কিন্তু তোমার এটা হয়ে গিয়েছিল 1.5 সেকেন্ড। সেই জন্য এই যে বেশি সময় হয়ে গিয়েছে, সেই জন্য তোমার যেই অ্যান্সার বা তোমার যে ক্লারিফিকেশন, এটা আমরা একসেপ্ট করতে পারছি না। তোমাকে একসেপ্ট করে নিতেই হবে তুমি রেড লাইট ভায়োলেশন করেছো, এবং এর জন্য তোমাকে আমরা জরিমানা করব অথবা কোনো একটা ব্যবস্থা আমরা স্টেপ নিব। তো তারপরেও আমি আসলে আবার আরেকটা চিঠি দিই। আসলে আমি পুরো ঘটনা আবার একটু খুলে বলার চেষ্টা করি, কিন্তু এই খুলে বলা তাদের কাছে পর্যাপ্ত মনে হয় না। আমার এক্সপ্লেনেশন তারা শুনে মোটামুটি তারা বলেছে যে তোমার যেই মানে তুমি যে ভায়োলেট করেছো, রেড লাইট ভায়োলেশন করেছো, এর ফলে তোমাকে 230 সামথিং মানে 20 পয়সার মতো তোমাকে জরিমানা গুনতে হবে, এবং 1 মাসের তুমি ড্রাইভিং করতে পারবা না। মোটামুটি তোমার ড্রাইভিং লাইসেন্সটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো তুমি যেহেতু একটা এক্সপ্লেনেশন দিছো, সেই জন্য আমরা তোমার পয়েন্ট কাটলাম না। তো আমি ভয়ে ছিলাম পয়েন্টও কাটে যাবে, ঠিক আছে, জরিমানা হবে, ড্রাইভিং নিষেধাজ্ঞা হবে। কিন্তু তারা একটা আমার প্রতি একটু মানবতা দেখাইলো, সেটা হলো যে আমার পয়েন্টটা কাটলো না। তো আমি কি করলাম, সাথে সাথেই তাদেরকে জরিমানার টাকাটা দিয়ে দিলাম, এবং জরিমানার টাকাটা দেওয়ার পরে ওরা আমাকে একটা চিঠি পাঠাইলো যে তোমার হাতে 3 মাস সময় আছে, তুমি এই যে 1 মাসের যেই
মানে ড্রাইভিং ব্যান সেটা কখন নিতে চাও? আমি তখন খুব আইডল বসেছিলাম, আমি চিন্তা করলাম যে এখনই সময়। সো আমি বললাম কি করতে হবে, ফোন করলাম ওদেরকে, ফোন করলে ওরা বললো যে তুমি যেহেতু কোবলেঞ্জে থাকো কোনো ব্যাপার না, কিন্তু তুমি রেড লাইট ভায়োলেশন করেছো বেটিংহ্যাম বেসিংহামে, তোমাকে এইখানে তোমার ড্রাইভিং লাইসেন্সটা পাঠিয়ে দিতে হবে। তো আমি করেছি কি, আমার ড্রাইভিং লাইসেন্সটা পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর ওরা মোটামুটি একটা কনফার্মেশন জানিয়েছে, হ্যাঁ আমরা তোমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, 1 মাস হওয়ার আগেই তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবে। তো মোটামুটি 27 দিন পরেই ওরা আসলে আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয় এবং তার সাথে চিঠি দিয়ে দেয় যে দেখো তুমি আরো 3 দিন বাকি আছে, এই 3 দিন যদি তুমি চালাও তাহলে তোমার 1000 থেকে 6000 ইউরো পর্যন্ত জরিমানা হইতে পারে, যেহেতু তুমি ব্যানের ভিতরে আসো, অথবা তোমার সমপরিমাণ জেল হইতে পারে। তো আমি ওই রিস্ক তো অবশ্যই নিব না। তো মোটামুটি আমি 3 দিন পরে আবার ড্রাইভিং শুরু করি। তো এই যে আমার অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা আসলে একটা নতুন, এবং আমি মোটামুটি পরবর্তীতে শিক্ষিত হয়েছি এবং মোটামুটি আমি পণ করেছি রেড লাইট থাকুক, ইয়েলো থাকুক, আর হলো গ্রিন লাইট থাকুক, গ্রিন লাইটে তো যেতেই হবে, কিন্তু যেটা অরেঞ্জ থাকলেই মোটামুটি আমি আর ট্রাফিক লাইট ক্রস করব না। এবং যদি ইন্টারসেকশন থাকে, যদি ক্যামেরা থাকে, বরঞ্চ আমি পিছনের ড্রাইভারের বকা শুনবো, তারপরও দরকার হলে আমি ওয়েট করব। আমি আর কোনো দিন মোটামুটি কোনো নিয়ম ভাঙবো না। যদিও আসলে আমার এই নিয়ম ভাঙাটা ইন্টেনশনালে ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না, আমার আসলে সিচুয়েশনটা আমাকে ওই রকম বাধ্য করেছে যে আমি একটা স্পিড ক্যামেরা খেয়েছি। যাই হোক, আপনাদের যদি এই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই সচেতন থাকবেন। জার্মানিতে যখন আপনারা গাড়ি চালাবেন অথবা ইউরোপের বিভিন্ন দেশে গাড়ি চালাবেন, অবশ্যই আপনারা এরকম ট্রাফিক আইন মেনে চলবেন, অথবা অন্যথায় আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি হারাতে পারেন, বিভিন্ন পয়েন্ট আপনি হারাতে পারেন, অথবা বিপুল পরিমাণ টাকা আপনাকে জরিমানা গুনতে হইতে পারে। আমি অবশ্য চিন্তা করেছি যে আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স রিলেটেড আরো কিছু ভিডিও বানাবো। আপনারা যদি পছন্দ করে থাকেন ডেফিনেটলি কমেন্টস করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।